এই মাটিটা সংরক্ষণ করে রাখো। যেদিন দেখবা এই মাটি আর মাটির কালার লাল রঙে রঞ্জিত হয়ে গেছে, এই দিন এই বল করবা আমার দহিত্র পুত্র ইমাম হোসাইন আমার উম্মতের জন্য কারবালায় জীবন দিয়েছে। এখন এই নিষ্ঠুর সীমা ইমাম হোসেনের মাথাটা একটি পাত্রের মধ্যে উঠাইয়া এবার ইমাম হোসেনের সেই জান্নাতি মাথা মোবারকটা দিয়ে চলছে এজিদের কাছে। এজিদের কাছে নিয়ে সামনে যখন প্লেটটা রাখছে, আমার ভাইরা এই এজিদ মসজিদের ইমাম ছিল, নামাজি ছিল, কিন্তু এমন একটা জঘন্যতম কাজ করেছে যেটা ইতিহাসের পাতা কিয়ামত পর্যন্ত কলঙ্কিত হয়ে থাকবে। ইমাম হোসেন মাথা মোবারকটা প্লেটে রাখছে, এমন একটি চেহারা আল্লাহ দান করেছিলেন। এই মাথার উপরে এজিদ চেয়ারে বসে আছে আর মাথাটা এজিদের পায়ের কাছে রেখে দিছে। এজিদের হাতের মধ্যে লাঠি ছিল, এই লাঠি দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটের উপরে এরকম ভাবে ঘুরাইতেছে, লাঠি দিয়ে গুটাইতেছে, আগাইতেছে। হুজুরের একজন সাহাবী ছিলেন, ডাক দিয়ে বলল, এতক্ষণ যা করেছো মুখ বন্ধ করে সহ্য করে নিয়েছে। তুমি কি জানো যে লাঠিটা যার মুখের উপর দিয়েছো এই ঠোঁটের উপর আল্লাহ তুমি কত বড় চুমা খেয়েছে? এই ঠোঁটের উপর আমার নবী কতবার চুমা দিয়েছে তুমি জানো? আমরা সেই ধর্ম পেয়েছি। সাহাবী ডাক দিয়ে বলল, তিনি বলছেন সবকিছু মেনে নিতে কিন্তু এই আওলাদে রাসূলের মুখের উপর লাঠি ছড়াও। প্রিয় বন্ধুগণ, এই নিষ্ঠুর পাষাণ এজিদের নির্দেশে রাসূলের সেই জান্নাতি দহিত্র পুত্র ইমাম হোসেনের বিনিময়ে আল্লাহ তার দ্বীনকে জমিনে জিন্দা করেছে। আমরাও বলতে চাই এই জমিনে এখন ইমাম হোসেন আছে, এখন ইমাম হাসান আছে, এখন আলী আকবর আছে। এদের জীবনের বিনিময়ে এই জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর দ্বীন জিন্দা হবে। এই ব্যাপারে আমরা একমত আছি কিনা? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এই দেশ এই জমি রক্তে লাল করেছে জালেমের গোষ্ঠীরা, আর রক্ত দিয়েছে মুসলিমেরা, ইমানদারেরা। প্রিয় বন্ধুগণ, আমি এই আশাবাদ আপনাদের কাছে আমার বিষয়বস্তু ছিল। আল্লাহ আমাদের পরীক্ষা করবেন, যাচাই বাছাই করে আল্লাহ আমাদেরকে জান্নাতের সুসংবাদ বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আমার আলোচনা আরো করার ইচ্ছা ছিল, কিন্তু আমার একটু হুজুরকে একটু নিয়ে আসেন। ভাইরা আমার আসলে আলহামদুলিল্লাহ, একটু আলহামদুলিল্লাহ বলেন। আমরা গত বছর থেকে শুরু করে সাবেক 14-15টি বছর পর্যন্ত এই আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গেলে ওই জাহেলের গোষ্ঠী জালেমের গোষ্ঠীদের কাছে অনুমতি নেওয়া লাগছে। কথা কয় না কা? থানায় ঘুরতে বক্তার তালিকা দেওয়া লাগছে, কমিটির তালিকা দেওয়া লাগছে।
দেখছেন দেখছেন এই টেস্ট থেকে ধরে নিয়ে গেছে। এরা কত বড় খারাপ ছিল এদের এদের মিশন কি ছিল এদের টার্গেটই ছিল এই জমিন থেকে মসজিদ মাদ্রাসা মুসলমান তথা উলামায়ে কেরাম এই জমিন থেকে তাদের মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছিল। এদের 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 টার্গেটই ছিল বাংলার জমিনকে ভারতের অঙ্গরাষ্ট্র বানাইতে চেয়েছিল, কিন্তু আল্লাহর মেহেরবানি এই জমিন এই দেশ শাসন করতে মিয়া ভাই একটা দুইটা জীবন যায় নাই, রক্ত যায় নাই। এই জমিন ওই বিজাতির বাচ্চাদের শাসন দিয়ে মতাদর্শ দিয়ে আল্লাহ নাপাক করবে না। কথা কর না আল্লাহ হেফাজত করেন কোন আমিন। এইজন্য কথাটা বলছি মাহফিল তুলনামূলক কম ছিল, কারণ বক্তার তালিকা যখন দেখছে, কমিটির তালিকা যখন দেখছে যে এর তো ভিন্ন মতাদর্শে আমার মতাদর্শের কেউ না, তখন বাতিল করে দিয়েছে, অনুমতি দেয় নাই। মাহফিল কম ছিল, কিন্তু আল্লাহর মেহেরবানিতে এই রক্ত জীবন চলে যাওয়ার পরে স্বৈরাচার জালেমের গোষ্ঠী পলাইছে, মুসলিমের জন্য আল্লাহ জমিনকে উন্মুক্ত করে দিয়েছে। এইজন্য আলহামদুলিল্লাহ এবারে পরিমাণ বয়ানের চাপ, এক একজন বক্তা এক একটা দিনে রাতে তিনটা চারটা, আমার মনে হয় আমার মতো এই মগা পাঁচটা দাওয়াত নিল আমি শেষ করে কিন্তু আল্লাহর মেহেরবানিতে কত করতে পারি না। আলহামদুলিল্লাহ আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি আমার এই বিআই আমার আবুল বিআই আমি তেনার মুখের দিকে তাকিয়ে আসছি, যেহেতু আমাকে ওনার মাধ্যমে দাওয়াত আমি আসছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আমি দোয়াও নিমু দোয়াও করব, আমিন বলে। আর একখান জোরে মিয়া ভাই যে কথা দিয়ে আরেকবার 5 মিনিট বোনাস দিলাম, আমিন বলেন। জি 5টা মিনিট কি আমাকে সময় দেওয়া যাবে? সেটা হলো যেহেতু মসজিদ কেন্দ্রিক মাহফিল আলহামদুলিল্লাহ আমার পরে যে বয়ান আসবেন যারা আসলে কালেকশনের পাকা না, ওর ওয়াজের পাহাড় ওয়াজের জাহাজ নিয়ে আসছে, আমিন কোন রে। তো আমি যেখানে যাই ওই যে আঙ্গুর যে দেহি যদি স্বর্গে যাও তা বলে বারাবানা না, তা আমি যদি গোরস্থানে হইয়া থাকি তখন আমার কালেকশন করা বুঝছেন না। এখন তাহলে ভাই উনি কথা বলতে থাকেন, তারপরে হুজুর আসতে থাকেন, আমি যাইতে থাকি। আলহামদুলিল্লাহ বিয়াই গেছে গা আমার থুয়াই গেছে। আরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ছোট্ট এক বালক এই ইমাম হোসেনের